আপনারা দেখছেন বাংলা 294 কেন্দ্র পরিক্রমা। উত্তরপাড়া বিধানসভা এলাকায় প্রচারে ব্যস্ত বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কমান্ডো। নিরাপত্তা থেকে রাজনীতি, নতুন পরিচয় এবার জনতার দরজায় কড়া নাড়ছেন তিনি। ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে প্রচার। নিরাপত্তা, শৃঙ্খলা আর উন্নয়নের বার্তা নিয়ে সরাসরি মানুষের সঙ্গে সংযোগ গড়ার চেষ্টা। পশ্চিমবঙ্গ পুরো শরীরটা, মাথা দার্জিলিং থেকে দক্ষিণবঙ্গ অবধি ক্যান্সার রোগে আক্রান্ত। সেখানে আমি একটা নির্দিষ্ট করে অঙ্গের কথা কি করে বলবো, কারণ ধ্বংস তো করে দিয়েছেন। আগের বামের 34 বছর, তারপরে তৃণমূলের 14 বছর 15 বছর, তো এ তো আর কিছু হয়নি, পশ্চিমবঙ্গে ধ্বংস হয়ে গেছে। উত্তরপাড়া আমার জন্য একটা যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধটা কিন্তু আমরা সবাই লড়ছি সৈনিক হিসাবে। আমাদের সেনাপতি উত্তরপাড়ার মানুষ, তারা আমাদের রাস্তা দেখাচ্ছে। উত্তরপাড়া হুগলি একসময় বাংলার নবজাগরণের পূর্ণভূমি ছিল। উত্তরপাড়া বিধানসভার হিন্দ মোটরস একসময় ভারতের গর্ব ছিল। আমি ব্যক্তিগতভাবে গতকাল হিন্দ মোটরে গিয়েছিলাম রাত 11টার সময়। ওই ভূতের সিনেমা মনে হচ্ছিল ওই হিন্দ মোটর। আমি ভিডিও তুলেছি, একসঙ্গে 7খানা শেয়াল ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে বাংলার তৃণমূল সরকারের উন্নয়ন। এই বদলাতে হবে। সমর্থকদের দাবি, নতুন মত, নতুন ভাবনা। এই সমীকরণেই বদল আসতে পারে উত্তরপাড়ায়। তবে ময়দানে নেমে উঠে আসছে এলাকার চীনা সমস্যা। কর্মসংস্থান, নাগরিক পরিষেবা, আইন শৃঙ্খলা সবই ভোটের আগে বড় ইস্যু। উত্তরপাড়ার মেয়েরা আতঙ্কে থাকে, কারণ তাদের পিসিমণি বলে দিয়েছেন রাত 8টার পর আপনি বাইরে বেরোলে আপনার সঙ্গে কিছুই হতে পারে। এবং উত্তরপাড়ায় খুব রিসেন্টলি দুটো ধর্ষণের কাণ্ড হয়েছে এবং সেগুলোকে দাবিয়ে দেওয়া হয়েছে। এই পরিবর্তন দরকার। আমি আসার পর যদি উত্তরপাড়ার মানুষের আমি আশীর্বাদ পাই, আমি যদি বিধায়ক হই, কোনো মেয়ের সঙ্গে, কোনো কন্যা সন্তানের সঙ্গে উত্তরপাড়ার মাটিতে যদি একটিও ঘটনা ঘটে, তাহলে উত্তরপাড়ার মানুষ বুঝতে পারবে যে আমি আজ কি বলছি। পশ্চিমবঙ্গে 8,200 স্কুল বন্ধ, টিচার নেই। আর হসপিটালে দেখবেন রুগী ভর্তি করতে যাবেন, দেখবেন ওখানে রুগী কম, কুকুর বেড়াল এসব ঘুরে বেড়াচ্ছে। যখনই যাবেন বেড নেই। স্বাস্থ্য আর শিক্ষাটাকে পুরো একদম শেষ করে দিয়েছে। উত্তরপাড়ার ছেলেদের আমরা আর ওই শুধুমাত্র ভাতাশ্রী দিয়ে বসিয়ে রাখবো না। আমেরিকায় গিয়ে আপনি যদি কোনো চুম্বক দিয়ে ভারতীয়দের তুলে নেন, আমেরিকা বন্ধ হয়ে যাবে। সারা ভারতবর্ষে যদি আপনি চুম্বক দিয়ে তুলে নেন বাঙালিকে, ভারতবর্ষ বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা এবার চাকরি করবে উত্তরপাড়াতে। দিনের শেষে তারা বাড়ি ফিরবে। উত্তরপাড়ার মানুষের ভোর হবে ওই বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরিগুলোর সাইরেনের আওয়াজে। এটা আমার প্রমিস। নতুন মুখ, নতুন প্রতিশ্রুতি, তার সঙ্গে মানুষের প্রত্যাশা আর বাস্তব সমস্যার চাপ, সব মিলিয়ে উত্তরপাড়ায় জমে উঠছে নির্বাচনী লড়াই। শেষ পর্যন্ত মানুষের আস্থা কার দিকে যায়, এখন সেটাই দেখার। ক্যামেরায় নীলেশের সঙ্গে দীপেশ মুখোপাধ্যায়। আপনারা দেখছেন বাংলা 294 কেন্দ্র পরিক্রমা।